যেখানে পাবে সোজা গুলি করবে তাপসকে বললেন শেখ হাসিনা। এদিকে পৃথিবীর সব স্বৈরার শাসক মিলিত হলে শেখ হাসিনা হবেন সভাপতি বলছে ট্রাইব্যুনাল। আরো জানিয়ে দিব, প্রশিক্ষণ নেওয়া 26 আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার। যেখানে পাবে সোজা গুলি করবে তাপসকে বললেন শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। রোববার সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালে এই ফোনালাপ তুলে ধরেন। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের সূচনা বক্তব্যের পর একজন সাক্ষী সাক্ষ্য নেন। ফোনালাপে শেখ হাসিনাকে স্পষ্ট করেই মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার কথা শোনা যায়। আন্দোলনকারীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই যেন গুলি করা হয় এমন নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনার সরকার নাই, এটা দরকার নাই। আমি সেনা প্রধানের সঙ্গে কথা বলছি, ওরা রেডি থাকবে, ঠিক আছে। এখন তো আমরা অন্য ওয়ে করতেছি, ড্রোন দিয়ে ছবি দিচ্ছি আর হেলিকপ্টার দিয়ে, মানে কয়েক জায়গায়। এদিকে তাপস বলছেন, তাহলে ওই ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? উত্তরে শেখ হাসিনা বলছে, সবগুলোকে অ্যারেস্ট করতে বলছে রাতে। এরপর তাপস বলছে, হ্যাঁ পাকড়াও করতে ওদেরকে পাকড়াও করতে হবে। শেখ হাসিনা বলছে, না, ওটা বলা হয়ে গেছে, ওটা নিয়ে র্যাব, ডিজিএফআই, এনএসআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে পারুক সেখান থেকেই ধরে ফেলবে। তাপস বলছে, জি। শেখ হাসিনা বলছে, না, ওটা বলা আছে, আর যেখানে গ্যাদারিং সেখানে যেন ওর উপর থেকে করাচ্ছি। অলরেডি শুরু হয়ে গেছে, কয়েক জায়গায় গুলি ছড়েছে। তাপস বলছে, জি। এদিকে শেখ হাসিনা বলছে, হইয়া গেছে রে, হইয়া গেছে। এর জবাবে তাপস বলছে, জি, মোহাম্মদপুর থানার দিকে মনে হয় ওরা যাচ্ছে, একটা আমাকে রাষ্ট্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলল। এর জবাবে শেখ হাসিনা বলল, মোহাম্মদপুর থানার দিকে? তাপস বলছে, হ্যাঁ। এদিকে শেখ হাসিনা আরো বললেন, ওখানে পাঠায় দাও র্যাবকে। জবাবে তাপস বলছে, জি, তাহলে আপনার নির্দেশনা লাগবে, উনি এখন কাজ করবেন। এদিকে শেখ হাসিনা বললেন, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিয়েছি, এখন লেথাল ইউপেন ব্যবহার করবে, যেভাবে পাবে সোজা গুলি করবে। পৃথিবীর সব স্বৈরার শাসকের মিলিত হলে শেখ হাসিনা হবেন সভাপতি। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসারুজ্জামান বলেছেন, মিথ্যার উপর পিএইচডি করতে হলে শেখ হাসিনার কাছে শিখতে হবে। পৃথিবীর সব স্বৈরার শাসকের যদি কোনো সমিতি করা হয়, শেখ হাসিনা হবেন তার সভাপতি। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অপরাধীদের সাক্ষী দেওয়ার আগে সূচনা বক্তব্যে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেছেন, বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থ, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে স্বৈরার শাসক এবং তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি আমরা চাই। এ সময় অ্যাটর্নি জেনারেল পৃথিবীর কোন দেশের স্বৈরার শাসকের কি পরিণতি হচ্ছে তা আদালতের সামনে তুলে ধরেন। তিনি বলেছেন, আমরা ন্যায় বিচার চাই, দেশের মানুষের স্বপ্নের বিচার চাই। ন্যায় বিচারের মধ্যে দিয়েই আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই। শুধু রাষ্ট্রপক্ষ নয়, সবাই ন্যায় বিচার পাবেন। মোহাম্মদ আসাদুজ্জামান বলেছে, বিগত আমলে গুম খুনের পলিটিক্যাল কালচার সৃষ্টি হয়েছিল বাংলাদেশের মানুষের জন্য। গণতন্ত্রের জন্য এমন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার, যেখানে খুনের রাজনীতি বন্ধ হবে। মোহাম্মদ আসাদুজ্জামান আরো বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে গুম খুন, চাঁদাবাজি, টাকা পাচার করা হয়েছে, আর এর বিরুদ্ধেই ছিল বৈষম্য বিরোধী জুলাই আন্দোলন। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, এই বিচার অতীতের হিসাব চুকানোর চেষ্টা নয়, এটি ন্যায় বিচার প্রতিষ্ঠার দৃঢ় পদক্ষেপ। কোনো ব্যক্তি যতই ক্ষমতাধর হোক, সে আইনের ঊর্ধ্বে নয়। চিফ প্রসিকিউটর আরো বলেছেন, আসামির অনুপস্থিতিতে ন্যায় বিচার প্রতিষ্ঠায় বাধা হবে না। আসামির ইচ্ছাকৃত পলাতন এবং বিদেশি রাষ্ট্রের নির্লিপ্ততা ন্যায় বিচার নিশ্চিত করতে বাধা হবে না। প্রশিক্ষণ নেওয়া 26 আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার। রাজধানীর বসুন্ধরায় কেবি কনভেনশন হলে গত 28 জুলাই সারা দেশ থেকে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় মোট 26 জন গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনার ডিএমপি। রোববার ডিএমপির মিডিয়া সেন্টার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডিএমপির মিডিয়া বিভাগের পুলিশ কমিশনার তালুকদার রহমান বলেছেন, বসুন্ধরার কেবিন কনভেনশন হলের ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু হয়েছে, বাকিদের গ্রেপ্তারে কাজ চলছে। তিনি বলেছেন, সারা দেশ থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে গত 24 ঘন্টায় আওয়ামী লীগ
লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও 21 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তালেবুর রহমান আরও বলেছেন, রাজধানীর সভা সমাবেশ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়ে এসেছে ডিএমপি। সিটিটি সহ সারা পোশাকে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এদিকে যে কোনো ধরনের বিশৃঙ্খলা দমনে সার্বক্ষণিক প্রস্তুতি থাকার সত্ত্বেও জানিয়েছে পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা।